হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি আমার বড় মেয়ের কলেজে। তো কলেজে পরীক্ষা চলছিল, এটা স্কুলও পাশাপাশি। তো পরীক্ষা চলাকালীন সময় স্কুলে ঢোকা যায় না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই জন্য গাড়িতে না বসে আমরা পাশেই একটা পার্কে চলে আসছি। পার্কে এসে দেখি যে পার্কটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পার্কটা। পুরোটা পার্কই সবুজ গাছে ভরা, আমাদের দেশে তাল গাছের মতো, খুবই সুন্দর। এখানকার সব পার্কেই দেখি খেজুর গাছ, কিন্তু এই পার্কে একটা খেজুর গাছও ছিল না, সব এই গাছগুলোতেই ভরা ছিল। সুন্দর লাগছিল, কিন্তু এটা দেখতে তাল গাছের মতো। হঠাৎ করে দেখলে এটাকে সবাই তাল গাছে মনে করবে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পার্কের পাশে একটা মসজিদ, আর এখানে সব জায়গাতেই পার্কের পাশে একটা মসজিদ থাকে। সৌদিতে সবসময় রাতে বের হয় মানুষ, এই জন্য পার্কটা একদম ফাঁকা, অল্প কিছু মানুষ আছে। গরমের জন্য তো দিনের বেলা বেরিয়ে হওয়া হয় না, পার্কে যাওয়া হয় না। তো মেয়ের কলেজে আসা উপলক্ষে তো দিনের বেলা বের হলাম। তো পার্কে এসে অনেক ভালো লাগলো। এখানে কিছু সৌদি বাচ্চারা খেলাধুলা করতেছে, আর পুরো পার্কে মোটামুটি খালি। এই আমরা 2-3টা ফ্যামিলি। দিনের বেলা তো পার্ক পুরোটাই ফাঁকা। এই তো পার্কে বসে একটু নাস্তা করলাম, আর এখন একটু গল্প করছি। ভাবি আছে সাথে, আর আমার ছোট মেয়ে আছে। ভাবির মেয়ে আর আমার মেয়ে একসাথেই কলেজে পড়ে। তো ওদের কলেজে কাজ শেষ হলেই আমরা বাসায় চলে যাব। হঠাৎ করে পার্কে এসে ভালোই লাগলো। আর এই যে এখানে সকালবেলায় কুকুর নিয়ে বের হয়ে গেছে সৌদিরা, বাচ্চারা খেলতে বের হয়ে গেছে। আর এই যে এখানে আমরা বসছিলাম, তো ঘাসে পানি দেওয়ার টাইম হয়েছিল, তাই আমরা এখান থেকে উঠে গিয়েছি, একটু হাঁটাহাঁটি করব। দেখি নিচে থেকে ডাইরেক্ট করতেছে পানি, জমানো পানি মোটরে। কতক্ষণ দেন, কয়বার দেন? এই এখন তো এই বাঙালি ভাইটা হলো এই পার্কের দায়িত্বে। উনি প্রতিদিন টাইম টু টাইম পানি দেয় গাছে, ঘাসে। তো উনি বলতেছিল যে রাতে যদি পানি দেয়, তো পার্কে তো রাতেবেলা মানুষ আসে, সৌদি মেয়েরা থাকে, তো এই জন্য ভিজে যায়, এই জন্য শুধু সকাল সকাল পানি দিতে হয়। আমি আমার মেয়ের বান্ধবীর ফ্যামিলির সাথে আসছি। তো আমার হাজব্যান্ড কল করেছিল, মেয়ে কথা বলতেছে। তো একটু পরেই আমাদের চলে যেতে হবে। ওইটা হলো ঘাসে, হ্যাঁ ওইটা ঘুরে ঘুরে ঘাসে দেয়। আর এটা হলো ওই যে গাছে গুড়ায়, এটা হলো প্রতিটা গাছে গুড়ায় গুড়ায় দেওয়া। হ্যাঁ এই তো আমরা স্কুলের কাছে চলে আসছি, মেয়েদেরকে উঠাবো, ওদের বাসার দিকে রওনা হয়ে যাব। এই পাশেই মরুভূমি, এই সাইডটা পুরোটাই মরুভূমি, গাছপালা, পার্কও আছে ছোট। তো একদমই মরুভূমি সাইডে বাংলাদেশের স্কুলটা। আপনাদের সাথে পরে কোনো একদিন
আমাদের এখানকার রিয়াদের বাংলা স্কুলটা শেয়ার করব। এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসায় চলে আসলাম, এসেই সাথে সাথে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো এখানে মুরগি মাংস রান্না করব। একে একে মশলা দিয়ে নিচ্ছি, সবাই যেরকম গরুর মাংস মুরগি মাংস মশলা দেয় ওইভাবেই রান্না করছি। তো আর এখানে টমেটোর পেস্ট ফ্রিজ করে রেখেছিলাম, এরকম তাড়াহুড়ার সময় যাতে ইউজ করতে পারি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগি মাংসটা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে মজা হয় অনেক। একটু কষাবো, ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিব, নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো হয়ে গেলে নামিয়ে নিব। এই তো জালে আসলেই আমি মাংসটা হয়ে যাবে। আর এইখানেই একটু কেচকে মাছ নিয়ে নিলাম, এটা আগে থেকে রেডি করে রেখে গিয়েছিলাম। এখানে পেঁয়াজটা একটু ভুনে তারপরে কেচকে মাছগুলো দিয়ে দিব। নর্মাল মশলাই দিচ্ছি, সব হলুদ মরিচ ভুনে আমি এভাবেই করি। তো মাছগুলো একদমই নাড়া দিব না, নর্মাল করেই রাখবো। ওই পাশটা হয়ে গেলে তারপরে উল্টে দিব, হালকা হাতে উল্টাবো। একদম আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে করবো, তাহলে মাছগুলো ভাঙবে না। মাছগুলো আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো মোটামুটি আমার হয়ে আসছে, হয়ে গেলেই ধনেপাতা দিয়ে দিব। এই তো ধনেপাতা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আস্তে করে নামিয়ে নিব। এটা হয়ে গিয়েছে আমার, এখন বাটিতে নামিয়ে নিব। এই তো আমাদের দুপুরে রান্না রেডি। তো সবাই খাওয়া দাওয়া করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।